হযরত ইউনুস আলাইহিস সালাম ও মাছের অলৌকিক কাহিনী। নবী হযরত ইউনুস আলাইহিস সালাম ৪০ দিন মাছের পেটে ছিলেন। এ ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু কেন, কিভাবে তিনি ৪০ দিন মাছের পেটে ছিলেন, এর আগে পরে কি হয়েছিল, আর এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, এ বিষয়ে আমরা অনেকেই জানি না। তাই আমার এবং অন্যদের উপকারের জন্য এই ভিডিওটি তৈরি করা। হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী। পবিত্র কোরআনে তার নামে একটি স্বতন্ত্র সূরা অবতীর্ণ হয়েছে, সূরা ইউনুস। এছাড়াও আরো ৬টি সূরায় তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনে তাকে ৩টি নামে উল্লেখ করা হয়েছে: ইউনুস, জুন্নুন ও সাহিবুল হুত। জুন্নুন ও সাহিবুল হুত অর্থাৎ মাছওয়ালা, যা তার জীবনের একটি বিশেষ ঘটনার প্রতি ইঙ্গিত করে। হযরত ইউনুস আলাইহিস সালামকে বর্তমান ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদে নবী হিসাবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের ১৪৭ নং আয়াতে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তিনি মসুলবাসীকে মহান আল্লাহ তাআলার পথে ডাকলেন, হেদায়েতের জন্য পথ প্রদর্শন করলেন, ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, জাহান্নামের প্রতি ভীতি প্রদর্শন করলেন, জান্নাতের প্রতি নাজ নিয়ামতের কথা শোনালেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল। একদিন দুদিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম তাদের ঈমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং ৩ দিনের মধ্যে মহান আল্লাহ তাআলা আযাব তাদের উপর নিপতিত হচ্ছে বলে ঘোষণা দিয়ে নিজ এলাকা পদত্যাগ করলেন। কিন্তু এলাকা পদত্যাগ করার ক্ষেত্রে তিনি মহান আল্লাহ তাআলার নির্দেশে অপেক্ষা করেননি। এভাবে মহান আল্লাহ তাআলার নির্দেশে অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না, কিন্তু নবুয়তের শানের পরিপন্থী ছিল, যা মহান আল্লাহ তাআলা পছন্দ হয়নি। মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতে তুষ্ট হন। এলাকা পরিত্যাগের পর হযরত ইউনুস আলাইহিস সালাম ভেবেছিলেন তার সম্প্রদায় হয়তো মহান আল্লাহ তাআলার আযাবে ধ্বংস হয়ে গিয়েছে। তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসবে। ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে ভীতও হলেন। ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন ৩ দিনের মধ্যে মহান আল্লাহ তাআলার আযাব আসবে, কিন্তু তাদের দোয়ার কারণে সেই আযাব সরে গেছে। সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন। এই উদ্দেশ্যে তিনি মানুষ বোঝাই একটি নৌকায় চড়ে বসলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছানো মাত্র প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা যখন খুবই খারাপ হলো, তখন নৌকার মাঝিরা বলল যে এখানে যদি কেউ মালিকের অবাধ্যতা করে, কেউ নৌকায় আহরণ করেছে। মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আহরণ করলে এমন পরিস্থিতি তৈরি হয়। সুতরাং তারা বলল এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে। যখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো, লটারিতে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম এলো। ৩ বার লটারি হলো, প্রতিবার তার নামই বের হয়ে এলো। হযরত ইউনুস আলাইহিস সালাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন। ইতিমধ্যে একটি বিশাল দেহী মাছ এসে হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। সেই মাছের প্রতি মহান আল্লাহ তাআলার নির্দেশ ছিল হযরত ইউনুস আলাইহিস সালামের যেন কোনো ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, তার উদর কিছু দিনের জন্য তার বন্দিখানা মাত্র। মাছের উদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন, মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
অর্থাৎ, হে মহান আল্লাহ তাআলা, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, আপনি চিরপবিত্র, নিশ্চয়ই আমি ওর জুলুম করে ফেলেছি। এই দোয়ায় বরকতে মাছের পেট থেকে মহান আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন, নতুবা মাছের পেটেই তার হয়তো সমাধি হতো। মহান আল্লাহ তাআলা বলেন, যদি ইউনুস আল্লাহর তসবিহ পাঠ না করত তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের উদরেই থাকতে হতো। সূরা সাফফাত 143 থেকে 144। কিছুদিন পর মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে নদী তীরে উঠিয়ে দিল। মহান আল্লাহ তাআলা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। সূরা সাফফাত 145 থেকে 146। হযরত ইউনুস আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি। মহান আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা ও নির্ভরতা রাখা। তাওবা ও অনুতাপের মাধ্যমে মহান আল্লাহ তাআলার রহমত লাভ করা যায়। ধৈর্য ও সহনশীলতা নবীর জন্য অপরিহার্য গুণ। ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য গুণ। মহান আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষা করা ও নিজ উদ্যোগে পদক্ষেপ না নেওয়া। উল্লেখিত আছে, যদি কেউ বিপদে এই দোয়া পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমাদের জীবনে প্রতিটি সংকটে মহান আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনার একটি শক্তিশালী মাধ্যম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ইউনুস আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। বিনোদন 24 ঘন্টা।